যারা বিভিন্ন সেক্টরগুলোতে জব করে তারা বছর শেষে আর বছরের শুরুতে প্রচুর গিফট পায়। আর গিফট খুলতে যেমন ভালো লাগে, গিফট পেতেও ভালো লাগে, গিফট দেখলেই মন কেমন খুশি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সন্ধ্যায় মুড়ি মাখা করছি, সবাই মিলে মুড়ি মাখা নাস্তা করব। আমার বোনরা রোজা রেখেছে, তো ওদেরকে একটু মুড়ি মেখে দিচ্ছি, আর সাথে আমরাও নাস্তা করব সবাই মিলে। আমি যখন বাবার বাড়িতে আসি, যতদিন থাকি ততদিন এই বাচ্চা পার্টির আগমন চলতেই থাকে। আমরা যতদিন থাকি এরা একটা দিনও বাদ যায় না। সবাই হচ্ছে আমাদের বাসায় দেখা যায় কম বেশি নাস্তা করা হয়, আর সবাই মিলে একসাথে এরকম নাস্তা করি আমরা। যখন আমরা নাস্তা করছিলাম তখনও জানতাম না এত এত গিফট বাসায় আসবে, সেগুলো আমরা খুলে খুলে দেখব। আসলে স্কুল, কলেজ, অফিসে এখন কিন্তু প্রায় সবগুলো সেক্টরে বছরের শুরুতে আর শেষের দিকে প্রচুর গিফট পাওয়া যায়। স্কুল কলেজগুলোতে বাচ্চারা গিফট দেয় টিচারদেরকে, আর বিভিন্ন যে অফিসিয়াল সেক্টরগুলো আছে সেগুলোতে দেখা যায় কলিগরা একজন আরেকজনকে অনেক ধরনের গিফট দেয়। বছর শুরু হয়ে গেছে, বছর শেষ হয়েছে, খাওয়া দাওয়া চলতে থাকে, বিভিন্ন আয়োজন অফিসগুলোতে এখন হয়। সবাই সাথে থাকুন, অনেক অনেক গিফট খুলবো আজকে। আর আমাদের সন্ধ্যার নাস্তা দেখে কেউ ঘাবড়াবেন না, আমরা অনেক মানুষ, সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা যাবে না, বাচ্চাদেরকেই দেখাচ্ছি। অনেক মানুষ, আমরা সবাই মিলে এক পিস করে খেলে নাই, ভেলপুরিগুলি এমনিতেই ভাগে পাওয়া যায় নাই, কম হয়ে গেছে। আর 2 বল মুড়ি মাখিয়েছি, বাচ্চাদের 1 বল দিয়েছি, আমরা বড়রা নিয়েছি 1 বল, তাতেও কম পড়ে গেছে। আমরা আসার পর থেকে বাসায় এতটাই হইচই হয়, আমি তো ভয়েস দেওয়ার জন্য একটা রুম খালি পাই না। আর যদিও রুমটা খালি পাই, তারপরও বাইরে চিল্লাচিল্লি বাচ্চাদের হতেই থাকে। আর দিনের বেলাতে ভয়েস দেওয়া যায় না, বাসার আশেপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হতে থাকে, অনেক শব্দ হতে থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটু র্যাপিংগুলি খুলি। আমরা জানতাম না এই গিফটগুলোতে কী আছে, আর গিফটগুলো যে আসবে সেটাও জানতাম না। হঠাৎ করে দেখি আব্বুর অফিস থেকে একজন এসে গিফটগুলো দিয়ে গেল। আমরা ফোন দিয়ে বলি এতগুলা গিফট, বলে হ্যাঁ হ্যাঁ এগুলো সব আমার। আমি বললাম আমরা খুলতে চাচ্ছি, বলে খুলো, কোনো অসুবিধা নাই। তো আমরা সবাই মিলে একটু ক্যামেরাটা অন করে গিফটগুলো খুলে নিচ্ছি। আমার বিয়ে হয়ে গেছে 2 বাচ্চা এই বছরে, মানে এত বছরে এই প্রথম দেখলাম এতগুলা গিফট আসছে আমার আব্বুর অফিস থেকে। কোনোদিন এত গিফট পায় নাই, এই বছরই মনে হয় প্রথম এতগুলা গিফট দিয়েছে। আমার মনে হচ্ছে সব কলিগরা হতে পারে, বা অফিস স্টাফরা হতে পারে, ওয়ার্কাররা হতে পারে, সবাই মিলে হয়তো গিফটগুলো দিয়েছে। প্রত্যেকটা গিফট অনেক সুন্দর ছিল, সবার মন মানসিকতা আসলে অনেক ভালো। এত সুন্দর সুন্দর চয়েস সবার, খুবই সুন্দর হয়েছে। মগটা তো সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমাদের বাসায় এবার অনেক গিফট আসছে। আমার বোন তো একটা স্কুলে জব করে, ওর স্টুডেন্টরাও অনেক গিফট দিয়েছে। মানে এইবার হচ্ছে আমাদের বাসায় গিফটের ছড়াছড়ি। বছরের শেষের দিকেও গিফট পেয়েছে, শুরুতে আমার আব্বুর অফিস থেকে অনেক সুন্দর সুন্দর গিফট আসছে। তো গিফট পেলে কিন্তু ভালোই লাগে, আর সবচেয়ে ভালো লাগে গিফটের র্যাপিংগুলো খুলতে। সবাই মিলে একত্রে বসে গিফটের প্যাকেট খুলতে, কি আছে ভিতরে দেখার একটা উৎসুক থাকে, এটা কিন্তু খুব আনন্দের। এই ছিল আজকে ছোট্ট একটা শেয়ারিং। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন।